আমরা বলছি যে সেখানে আদেশের মধ্য দিয়ে যাতে একটা সাস্টেইনেবল প্রক্রিয়াতে নিয়ে যাওয়া যায়। 6 মান্থ এখানে সবাই কষ্ট করেছে, বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছে। এই জায়গা থেকে এনসিপি বাংলাদেশের মানুষের কাছে আহ্বান থাকবে যে আপনারা আদেশের পক্ষে জনমত গঠন করুন এবং এই জুলাই সনের পবিত্র সনদে শেখ হাসিনার অন্যতম দোসর সহযোগী চুপ্পুর যাতে সাইন না পড়ে, এটাতে ডক্টর ইউনূসের সাইন করতে হবে। এবং ডক্টর ইউনূসকে মানুষ জনগণ আপনারা সম্মান করে বসিয়েছেন, ডক্টর ইউনূস এই সম্মানের পক্ষে থাকতে হবে। মানুষ যেমন সম্মান দিতে জানে, মানুষ তেমনি ভাবেই আবার অসম্মান করতে জানে। সেজন্য আমরা সরকারের যারা উপদেষ্টা রয়েছেন, সরকারের যারা কনসার্ন ব্যক্তি রয়েছেন, আমরা তাদেরকে আহ্বান জানাবো জনতার রক্তের উপর দিয়ে আপনারা যেহেতু সরকারে বসেছেন, আপনারা জুলাই সনদের আদেশ এবং একটু রিস্ক নিয়ে হলেও বাংলাদেশটার যে সুযোগ এসেছে, আপনারা জুলাই সনদের আইনি ভিত্তি সুন্দরভাবে সাস্টেইনেবল ওয়েতে বাংলাদেশের জনগণের সামনে হাজির করুন। এবং অন্যান্য যে অপরাপর রাজনৈতিক দলগুলো রয়েছে, আমরা তাদের কাছে আহ্বান জানাবো যে আপনারা আসুন, আলোচনা করা যাবে। আপনারা রোডম্যাপ দেন, আলোচনার ভিত্তিতে দ্রুত একটা সমাধান করে আমরা একটি সুষ্ঠু ইলেকশনের বা একটি নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে যেতে চাই। জুলাই সনদের ইমপ্লিমেন্টেশন প্রসেসে যদি আপনারা বাধা দেন, তাহলে নির্বাচন ক্ষতিগ্রস্ত হবে। নির্বাচন যদি ক্ষতিগ্রস্ত হয়, বাংলাদেশ সংকটের জায়গায় যাবে। এই জন্য আমি বিএনপি এবং অপরাপর যে রাজনৈতিক দলগুলো এই জুলাই সনদের ইমপ্লিমেন্টেশনের জায়গাতে তারা বাধা দিচ্ছেন, আমরা তাদেরকে জানাবো যে আপনারা নির্বাচনের ক্ষেত্রে এই ধরনের বাধা সৃষ্টি করবেন না। আপনারা গণতন্ত্রের শক্তির কথা বলেছেন, গণতন্ত্রের পথে থাকুন। বাংলাদেশে আমরা গণতন্ত্রের পথে যেতে চাই। আপনারাও আসুন, একসাথে আমরা একটি নতুন রাষ্ট্র নির্মাণ করব, আগামী সংসদ গঠন করব, যেই সংসদ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নামে কেউ অস্তিত্ব বাংলাদেশে থাকবে না। কারণ এটা আমরা বিলিভ করি, আমরা কোনো খুনি বাংলাদেশের অস্তিত্ব এবং মানচিত্রে বিশ্বাসী নয়, এরকম কাউকে আমাদের ক্ষমতা, জনগণের ক্ষমতা তাদের হাতে আমরা দিব না। আর আরেকটি বিষয় এখন নতুন করে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এসেছে, সেটা হলো আগে ভারত বাংলাদেশের স্টেটের সাথে সম্পর্ক না করে আওয়ামী লীগের সাথে করেছিল, আর পাকিস্তান এখন নতুন করে একটি দলের সাথে সম্পর্ক সৃষ্টির জন্য তারা দৌড়ঝাঁপ করতেছে। আমরা দুইটি রাষ্ট্রকে বলবো যে আমাদের লং হিস্ট্রি রয়েছে, একই নদীর আমরা পানি পান করি, কোন দলের সাথে নয়, স্টেট টু স্টেট মর্যাদার ভিত্তিতে সম্পর্ক হোক। আমরা মর্যাদা এবং ন্যায্যতার ভিত্তিতে একটি সম্পর্ক চাই। যদি ভারত যে ভুল করেছিল একটি দলের সাথে, আপনারা যদি সে ভুল করেন একইভাবে, তাহলে দলেরও পরিণতি খারাপ হয়েছিল, দেশের ওই ক্ষেত্রে সম্পর্কটা নষ্ট হয়েছিল। এই বিষয়ে এনসিপির পক্ষ থেকে আপনাদের কাছে আহ্বান থাকবে, আপনারা এই বিষয়গুলোতে সতর্ক থাকবেন। দলমত নির্বিশেষে 18 কোটি জনতার সাথে আপনারা সম্পর্ক গড়ে আমরা একটি মর্যাদা এবং ন্যায়ের ভিত্তিতে দক্ষিণ এশিয়া প্রতিষ্ঠা করতে চাই। আজকে আমাদের সামনে